আমরা সমগ্র যশোরবাসীর প্রতি কৃতজ্ঞ। আমরা আজকে আমাদের আহ্বানে সাড়া দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সকল দল মতের মানুষ, সকল সামাজিক সাংস্কৃতিক পেশাজীবী সংগঠনের মানুষ আজকে দোয়া মাহফিলে শরীক হয়েছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনায়। আমি সে কারণে আমার দলের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার কাছে মনে হচ্ছে কারণটি হচ্ছে এইটি, ম্যাডাম খালেদা জিয়া যশোরবাসীর উন্নয়নে যে ভূমিকা রেখেছেন, 3 বার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকাকালীন এটা যশোরের মানুষ কৃতজ্ঞ চিত্তে স্মরণ করে। সেই কৃতজ্ঞতার জায়গা থেকে এই মানুষটা সুস্থ থাকুক, এই মানুষটা বেঁচে থাকুক, বাংলাদেশে গণতন্ত্রের উত্তরণের পথটা আর মসৃণ হোক, সেই চাওয়ার জায়গা থেকেই আসলে বাংলাদেশের মানুষ যেমন প্রতিটা জায়গায় নেত্রীর জন্য দোয়া করছেন, আজকে যশোরের প্রতিটা প্রান্তের মানুষ ঠিক একইভাবে ছুটে এসেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থ কামনায় দোয়া করছেন। দেশের 3 বার প্রধানমন্ত্রী ছিলেন। বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার এবং ভোটের অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে তিনি ছিলেন আপসহীন এবং তিনি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য অতন্ত্র প্রহরী কাজ করেছেন, যার কারণে দেশের মানুষ, সকল শ্রেণী পেশার মানুষ তাকে ভালোবাসে এবং তার সুস্থতা কামনা করে। আর এই কারণেই কিন্তু আজকের অনুষ্ঠানে বিপুল জনগণের সমাগম হয়েছে। আসলে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ইনি হচ্ছে বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী এবং ইনি ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে যে ওনার শারীরিক অবস্থার অবনতি হয় এবং বেগম খালেদা জিয়া অ্যাজ এ ব্যক্তি হিসাবে সারা বাংলাদেশের মানুষের কাছে খুবই পপুলার এবং আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে আমরা তাকে আশু রোগ মুক্তি কামনা করি। দেশ যখন গভীর সংকটে পড়ে উনি তখন দেশের অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করেছেন, এই মুহূর্তে ওনার খুব প্রয়োজন। অত্যন্ত সুদক্ষের সাথে দেশ পরিচালনা করেছেন, আন্তরিকভাবে ওনার মধ্যে একটি ভালোবাসার মহব্বত আছে, সেগুলো সুস্থ হয় আবার যেন এই জনপদে ফিরে আসে, সে লক্ষ্যে তার কাছে এসেছে। খালেদা জিয়া বর্তমানে আমাদের দেশের দলমতের ঊর্ধ্বে, যে দেশনেত্রী এখন দলমতের ঊর্ধ্বে আছে, সে ঊর্ধ্বে চলে গেছে। আমরা সবাই তার জন্য দীর্ঘায়ু কামনা করছি এবং সুস্থতা কামনা করছি। কারণ একটাই, খালেদা জিয়া কারোর এখন একার সম্পত্তি না, সে এখন দেশের সম্পত্তি এবং দেশের যে ক্রাইসিস মুভমেন্ট চলছে, এই ক্রাইসিস মুভমেন্টের একমাত্র অভিভাবক হচ্ছে খালেদা জিয়া। সে যে কথা বলে সেই কথাটা ফেলার মতন একটা ব্যক্তি এখন বাংলাদেশে নেই। সে যেটা বলে সেটা তাকে মুরব্বী হিসেবে বলেন, নেতা হিসেবে বলেন, দেশের মা হিসেবে বলেন, সেটা সবাই সেটা গ্রহণ করে। তো এই সংকট মুহূর্তে খালেদা জিয়ার বিকল্প নেই। আমরা আল্লাহর কাছে দোয়া করি তিনি আমাদের মাঝে সুস্থ হয়ে ফিরে আসেন।